আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম ও অন্যান্যরা। রিজভী বলেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু আজ নানা কারণে নানা বিষয়ে নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত 15 থেকে 16 বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এই নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে। আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। এখন আমাদের মূল কাজ আর 20 দিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন পর এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। তো নির্বাচন কমিশন এমনভাবেই দায়িত্ব পালন করা উচিত যেখানে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কিন্তু আজকে নানা কারণে নানা বিষয়ে নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু তো প্রশ্ন উঠছে। মানুষ 16-17 বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই দিয়ে দিয়েছে মাফিয়া দলের কেউ কেউ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।